Myself Srijit Dhar. I am ex-student of IDCM and before joining IDCM সবাই একটু টুকটাক রিসার্চ করে, তো আমিও রিসার্চ করতাম কোনটা বেস্ট ইনস্টিটিউট হিসাবে। তো এরকম ইনস্টিটিউট করতে হলে IDCM আরো অনেক কটা নাম এসেছিল। তো একটা জিনিস আমি দেখেছিলাম যে ইনস্টিটিউট আগে যে সেই ইনস্টিটিউট ওয়েবসাইট বানানো শেখায় কিনা। তো এখানে যখন এসেছিলাম ভর্তিও হলাম ফার্স্ট ডে, আমি খালি ভাবছি ওয়েবসাইটটা আমাকে কি বানানো শেখাবে। তো তারপরে ধীরে ধীরে যখন ওয়েবসাইটটা বানানো যায় না, ঠিক আছে ঠিক জায়গায় আছি, মোটামুটি ওয়েবসাইট বানানো শেখাচ্ছে। তো তারপরে আর আগে বলে রাখি আমি একটু ক্রিয়েটিভ কাজকর্ম বেশি ভালোবাসি। আমি একটা আর্টিস্ট, প্রফেশনালি না, প্যাশন থেকে। তো আঁকতে আগে যাওয়ার ইচ্ছে ছিল গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন এগুলোতে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কারণ অনেক টাকার ব্যাপার। তো এইখানে আসলাম, এখানে এসে যে ক্রিয়েটিভ কাজকর্ম যেহেতু ভালো লাগে, তো এইখানে আসার পর ধীরে ধীরে তো কোর্সটা করার পর আমি এখন একটা ইন্টার্নশিপ করলাম অ্যালুডেকরে। ইন্টার্নশিপ করার পর 3 মান্থসের ইন্টার্নশিপ ছিল। তারপরে আমাকে একটা এজেন্সিতে মেবি জয়েন করলাম, মোল্ড ইনোভেশন নামে, নাম নিয়ে নিলাম মোল্ড ইনোভেশন নামে। তো এজেন্সিটা একটু মানে বাজেট দিক দিয়ে একটু বেশি ভালো ছিল, তো আমার পছন্দ হয়নি। তো আমি ফোন করলাম যে আমার এরকম পছন্দ হয়নি, আমার আর কিছু করতে হবে আমাকে লাইফে, তো এরকম হচ্ছে না। তো সত্যি কথা বলতে আমি প্রচুর রিজেকশন পেয়েছি, প্রচুর। সাম অফ দেম লাইক তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি চলে যাও। সত্যি কথা ম্যাম, এটা বলিনি আপনাকে যে চলে যাও, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তো আবার নতুন থেকে শুরু করো, যেখান থেকে প্র্যাকটিস করেছে আবার। আমি ফোন করতাম, কোনো ম্যাম এরকম বলেছে, তো এই ব্যাপার, আমি কি করব যাই না। তো দে আর লাইক whatever is good it will come automatically, no need to worry, মানে they are like hats off to them. তো হ্যাঁ, তো যতবার ওদেরকে ফোন করেছি ওই হেল্পটা আমি পেয়েছি। তো তারপরে একটা সকালবেলা কল আসলো যে আজকে তোমার ইন্টারভিউ, তোমাকে যেতে হবে রাসবিহারীতে। আইডিসিএম কল করলো, মেবি আমি কল করেছিল বা যাই হোক। তো তোমাকে রাসবিহারীতে যেতে হবে, ম্যাক রাসবিহারীতে তোমার ইন্টারভিউ। তো তারপরে আবার ওটা চেঞ্জ হয়ে ম্যাক চৌরঙ্গি হয়ে গেছিল। তো যেদিন আমি ইন্টারভিউটা দিয়েছি আমার সাথে আই থিঙ্ক 3 জন মতো ছিল, অ্যান্ড 2 of them প্রায় 10 to 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমি একমাত্র যে সিলেক্ট হয়েছিলাম সেই দিনই। আর তারপরে এখন ওখানেই কাজ করছি। তো আই হ্যান্ডেল 5 সেন্টার, এসিও এক্সিকিউটিভ, ম্যাক চৌরঙ্গি, ম্যাক রাসবিহারী, ম্যাক উল্টাডাঙ্গা, আর ল্যাকমি একাডেমি রাসবিহারী, ল্যাকমি একাডেমি নাগেরবাজার। এখন ফেসবুকে কি স্টোরি দিতে হবে, ফেসবুকে কি পোস্ট করতে হবে, সেটা কন্টেন্টও আমি দিই, মাঝে মাঝে বলেও দিই যে এইভাবে পিকচারটা বানালে, যেহেতু আমার ক্রিয়েটিভ কাজকর্ম ভালো লাগতো সেটা ওরাও বুঝতে। ওদের একটা টিম আছে আলাদা, কেন ওটা অ্যানিমেশন ইনস্টিটিউট, আমি বলেই দিলাম। তো ওদের একটা টিম আছে। তো তারপরেও আমি ওখানে বুদ্ধিগুলো দিই, তো ওদের ভালোও লাগে বুদ্ধি, আমার মতো ওরা ফেসবুকেও পোস্ট করে। আর ব্লগ এডিট, ব্লগের টপিক সবই আমি এখন ডিসাইড করি। তো দ্যাটস ইট। क्योंकि आपको मैं भी पर्सनली जानती हूँ, कुछ क्वेश्चंस है, और जैसे आपने बोला काफी बार रिजेक्शंस आपने फेस किए इंटरव्यू के टाइम, और डू वांट হ্যাঁ প্রচুর। আমি তো যখনই হতো তখনই আপনাদেরকে কল করতাম। आई रिमेम्बर ही यूज्ड टू से कि फोन करके मैम अब की हो गए, क्या करेंगे मैम, अब आगे क्या करें, कैसे होगा। तो फिर लेकिन आप हमें हमेशा कॉल करते थे, एनी टाइम इनको प्रॉब्लम होता था, ये यूज्ड टू कॉल अस। एक ट्राई करते थे कि चलो आगे देखा जाएगा, पता नहीं इतना रिजेक्शंस के बाद मुझे जॉब मेरे को मिलेगा कि नहीं मिलेगा वो भी इसको पता नहीं, बट वी हैव ऑलवेज, द प्लेसमेंट डिपार्टमेंट हैज ऑलवेज अलाइंड यू फॉर इंटरव्यू। एवरीवन इज वेरी हेल्पफुल। तो उसके बाद आपको जॉब मिला, वेरी मच हेल्पफुल। उसके बाद आपको नौकरी लगी, और टुडे यू आर सेटिस्फाइड विद व्हाट यू आर डूइंग एंड लुकिंग फॉरवर्ड टू द फ्यूचर। आपको क्या लगता है कि आईडीसीएम अगर फ्यूचर में आपको कुछ प्रॉब्लम होगा, विल दे या ऑफ कोर्स दे, आई हैव देयर नंबर्स, so whenever I need I just call them। ये हमारा तरीका है हमारे एलुमनाइज को ऑनर करने का, एंड वी आर वेरी वेरी प्राउड। हमारे इंस्टीट्यूट में ऐसे स्टूडेंट्स पढ़े और पास आउट हुए। थैंक यू।